গরুর লেস। বিসমিল্লাহ। এটা করে একটু পানি নাও, হাত ধুবার জন্য পানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচ দারচিনি তেজপাতা, হলুদ গুঁড়ো, পাতিল বাজে। মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ লবণ কম হলো না? লাগলে পরে দিব, সয়াবিন তেল, সরষের তেল দিও। সরিষার তেল, গরুর লেজ আগে কখনো খাইনি আমরা, না? গরুর লেজ খাওয়া না? না। ভালো করে একটা ঘুরে মাখি ভালো হয় যে ওই যে এক কোনা দিয়ে মশলা করে ফেলেছে। হাতে ইয়া করে দাও। আর একটু দাও পানি। পুরোটা দিয়ে দিব। দিয়ে দাও, দাও বিসমিল্লাহ বলে চুলার মধ্যে তুলে দাও। তুমি তো আচ্ছা। আলু দুটা কাটো। 4-5 মিনিট তুললে পুড়ে যাবে না। আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। 3টা মাঝারি সাইজের আলু কেটে দিয়েছি। একটু এই যে দেখো কতটুকু সাইজে দিয়েছি। আবারও ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝপথে 2 কাপ পরিমাণে গরম পানি দিয়েছিলাম। এখন লবণটা চেক করে নামিয়ে ফেলবো। এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। লবণও পারফেক্টভাবে হয়েছে। একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে। কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। খেতে ইনশাআল্লাহ নিশ্চয় দারুণ হবে। যেহেতু এটা সেহরির জন্য রান্না, তাই এখন এটা এক পাশে সরিয়ে রাখছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভাতটা বসিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। ভাতটা বসিয়ে দিলাম, হতে থাকুক। আমিও বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।